উচ্চ মাধ্যমিক সকল স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, আজ তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল। আমি এই ভিডিওতে তোমাদের এই কোশ্চেনের এমসিকিউ ও এসিকিউর সম্পূর্ণ সঠিক অ্যান্সারগুলো করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। দেখো, প্রথম যে অ্যান্সারটা হবে, কার্পাস লিউটিয়াম ক্ষরণ করে প্রোজেস্টেরন। অ্যামিওসেনেসিটেস মাধ্যমে নিচের কোন রোগটি শনাক্ত করা হয়? ডাউন সিনড্রোম। তারপরে নিচের কোন রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে? হেপাটাইটিস বি। টার্নাম সিনড্রোমে কোন ধরনের যৌন ক্রোমোজোমগত সজ্জা দেখা যায়? XYY। মেন্ডেলীয় দ্বিসংকর জননে ট্রেস ক্রসের ফেনোটাইপ অনুপাতটি হলো 1:1 অর্থাৎ অপশন বি। নিচের কোনটি ডি অক্সিরাইবোনিউক্লিয়াইড নয়? UMP, অপশন নাম্বার ডি। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন দশায় রো প্রোটিন এর ভূমিকা আছে? সমাপ্তি দশা। অ্যানথ্রাক্স রোগকে আক্রান্ত সাধারণত হয় গবাদি পশু। নিচের কোনটি সহজাত অনাক্রমতার জন্য দায়ী? টি লিম্ফোসাইট। নিচের কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন গোল্ডেন রাইসে বেশি পরিমাণ থাকে? ক্যারোটিন। উদ্ভিদে বিভিন্ন জিনের অনুপ্রবেশ করানোর জন্য নিচের কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? অপশন নাম্বার এ, অ্যাগ্রোব্যাকটেরিয়াম ট্রান্সফেক্টিম। জুপ্লাঙ্কটন হলো প্রাথমিক খাদক। নিচের কোনটি ইন সিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়? এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে, চারটি কিন্তু ইন সিটুর মধ্যে রয়েছে। তার মধ্যে একেবারে ক্ষুদ্রাতিক্ষুদ্র বিশ্লেষণ করলে সঠিক উত্তরটা দাঁড়ায় উদ্ভিদ উদ্যান অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন। এখানে প্রাণীদের সংরক্ষণ সেভাবে হয় না। তারপর জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এ ও বি উভয়ে, অর্থাৎ পুরু কিউটিকল এবং নিমজ্জিত পত্ররন্ধ্র। এরপর চলে আসি এসিকিউর অ্যান্সারগুলোতে। দেখো, আমি অ্যান্সারগুলো পাশে পাশে লিখে দিয়েছি। ZIFT কি? জাইগোট ইন্ট্রা ফেলোপাইন ট্রান্সফার। আলু গাছে ব্যবহৃত পরবর্তিত কাণ্ডাংশের অঙ্গ সংস্থানগত নাম কি? রাইজোম। ডিএনএ রেপ্লিকেশন 3,5 এক্সোনিউক্লিয়েজ সক্রিয়তা কোন কাজে ব্যবহার হয়? ডিএনএ পলিমারেজের ভুলগুলি ঠিক করে। ম্যালিগ্ন্যান্ট ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার বিজ্ঞানসম্মত নাম? প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। বায়োম কি? পৃথিবী পৃষ্ঠের একটি অঞ্চল এবং জলবায়ুর বিশেষ সংমিশ্রণ, গাছপালা এবং প্রাণী যা এতে পাওয়া যায়। জৈব বিবর্ধন এর এমন একটি রাসায়নিক পদার্থের নাম হলো DDT। তো এই ছিল তোমাদের এমসিকিউ ও এসিকিউর সঠিক অ্যান্সার। আশা করি ভাই বোনেরা ভিডিও থেকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হয়েছ। যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের পরীক্ষার ফলাফল খুব ভালো হোক। তোমরা সকলেই সাফল্য হও এই কামনা করে ভিডিওটি আজ এখানে শেষ করছি।